হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে ভারত স্বচ্ছ মিশন প্রকল্পে কিন্তু আবারও নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, ডাটা এন্ট্রি সহ আরও কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তবে আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কোথায় কোথায় এখানে নিয়োগ করা হবে, সম্পূর্ণ একে একে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউপি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব স্বচ্ছ ভারত মিশনে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে দেখবো আমরা কোন পদে নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে এখানে যেটা পদের নাম বলা হচ্ছে জেলা কোঅর্ডিনেটর। তো জেলা কোঅর্ডিনেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করার জন্য যেটা প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে, এখানে কিন্তু 40 থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো 30 থেকে 40 বছরের যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারেন। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্য। এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বেতন দেওয়া হবে, এখানে কিন্তু প্রত্যেক মাসে 27,000 টাকা করে আপনাদেরকে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো জেলা কোঅর্ডিনেটর পদে আবেদনকারী প্রার্থীদের যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে, যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট পদে এখানে আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো আপনাদের যদি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা জেলা কোঅর্ডিনেটর পদে এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর যেটা পদের নাম বলা হয়েছে সহকারী জেলা কোঅর্ডিনেটর। তো সহকারী জেলা কোঅর্ডিনেটর পদের ক্ষেত্রে যেটা বয়স চাওয়া হয়েছে, 25 থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু বয়সটা সেমই বলা হয়েছে। তো 25 থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বেতন। তো সহকারী জেলা কোঅর্ডিনেটর পদে যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু প্রত্যেক মাসে যেটা বেতন দেওয়া হবে 24,000 টাকা করে কিন্তু আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে। তো সহকারী জেলা কোঅর্ডিনেটর পদে কিন্তু এখানে 24,000 টাকা করে আপনাদের প্রত্যেক মাসে বেতন দিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে সহকারী জেলা কোঅর্ডিনেটর পদে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তো এখানে যারা আবেদন করবেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে যেটা বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট পদে এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু যেটা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস করে থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু যারা আবেদন করতে চাচ্ছেন সহকারী জেলা কোঅর্ডিনেটর পদে, তাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর যেটা পদের নাম বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের যেটা প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারেন। 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে সবাই আবেদনের যোগ্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বেতন। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 11,990 টাকা করে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। তো ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে যেটা বেতন দেওয়া হচ্ছে সেটা কিন্তু শুরুতে আপনাদের 11,990 টাকা করে দেওয়া হচ্ছে, পরবর্তী সময় সেটা ধীরে ধীরে আপনাদের বাড়তে থাকবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু যে কোনো শাখায় গ্রাজুয়েট বা তার সমতুল্য পাশ করে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। তার পাশাপাশি যেটা বলা হয়েছে কম্পিউটার জ্ঞান থাকা কিন্তু আপনাদের এখানে অবশ্যই মিনিমাম কিন্তু আপনাদের 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এই বিষয় নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের যেটা লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। তো এখানে আবেদনের পদ্ধতির কথা যেটা বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না, সরাসরি আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে সবার প্রথমে ডাউনলোড করে নেবেন। এছাড়াও আমি ডিসক্রিপশনে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো সবার প্রথমে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সেটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর যেটা বলা হয়েছে আপনাদের সমস্ত তথ্য
আপনাদের যাবতীয় তথ্য দিয়ে কিন্তু সম্পূর্ণ দিয়ে আপনাদের ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সবার প্রথমে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস দেবেন বা ডিটেলস দেবেন, সেই ডিটেলস কিন্তু আপনাদের সেই সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সঙ্গে যুক্ত করে দিতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদনপত্র পাঠানোর যেটা লাস্ট ঠিকানার কথা বলা হয়েছে 15ই ফেব্রুয়ারি কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে। তো যারা এখানে আবেদন করতে চাচ্ছেন বা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই 15ই ফেব্রুয়ারি আগে এখানে আপনাদেরকে আবেদন সম্পূর্ণ করে নিতে হবে। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে চান এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেখান থেকে ভিজিট করতে পারেন। তো আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো এরপর আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের নর্মাল যেটা রয়েছে সেভাবেই আপনাদেরকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো, পরবর্তীতে যেটা বলা হয়েছে আপনার যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের নাম, বাবার নাম, ঠিকানা যেটা রয়েছে সম্পূর্ণ একে একে আপনাদের ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা আপনাদের ইমেল, মোবাইল নম্বর, ইমেল আইডি, রিলিজিয়ান রয়েছে সম্পূর্ণ আপনাদের একে একে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট সিগনেচার বলে একটা অপশন রয়েছে, তো এখানে আপনাদের সিগনেচার করতে হবে। তো আপনারা সিগনেচার করার আগে অবশ্যই একবার ডিক্লারেশনটা পড়ে নিতে পারেন। তো ডিক্লারেশনটা পড়ে নেওয়ার পর আপনারা সিগনেচার করে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটু নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।